আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব খুব সহজে 2 থেকে 3 মিনিটের ভিতর কাঁচা ডিম দিয়ে কিভাবে মেয়োনেজ তৈরি করা যায় সেই রেসিপি। আশা করছি ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আজকাল বাচ্চারা সসের থেকে মেয়োনেজটা বেশি পছন্দ করে। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয় না, অল্প কিছু বাসায় থাকা উপকরণ দিয়েই মেয়োনেজ তৈরি করা যায়। আসলে বাচ্চাদের কথা কি বলবো, বড়দেরও খুবই পছন্দের। যে কোনো ধরনের ফাস্টফুড আইটেমের সাথে খুবই ভালো লাগে। ইভেন আমি তৈরি করে একদিনের বেশি ফ্রিজে রাখতে পারি না, আমার বাচ্চারা হাত দিয়ে নিয়ে খেয়ে নেয়। চলুন তাহলে মেয়োনেজ তৈরির মূল রেসিপিতে। ব্লেন্ডারে যে জাগটাতে আমরা আদা রসুনের পেস্ট করি ওই জাগটা নিয়েছি। একটি ডিম ভেঙে নিয়ে নিলাম। হাফ চামচ লবণ নিয়েছি। একটি রসুনের কোষ দিয়েছি। 1 টেবিল চামচ চিনি, সর্ষের গুঁড়ো দিয়েছি হলুদ কালার 1 টেবিল চামচ। কালো সর্ষে ব্যবহার করবেন না, কালারটা সুন্দর আসবে না। কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ যে কোনোটাই ব্যবহার করা যাবে। আমার বাসায় কালোটা ছিল, আমি কালোটা ব্যবহার করেছি। সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করলাম। এখানে চাইলে লেবুর রসের সমপরিমাণ ভিনেগার অ্যাড করতে পারেন। আমার ভিনেগারও ছিল বাট লেবুও ছিল বাসায়, আমি লেবুর রসটাই ব্যবহার করেছি। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ব্লেন্ড করে নেব। 3 থেকে 4টি স্টেপে ব্লেন্ড করতে হবে। আমার প্রথম স্টেপ ব্লেন্ড করা হলো, দেখুন কতটুকু মসৃণ হয়েছে। আমি চামচের সাহায্যে একটু দেখাচ্ছি। সেকেন্ড স্টেপে আমি এখন একটু সাদা রান্নার তেল ব্যবহার করব, হাফ কাপ পরিমাণ। হাফ কাপ আমি একসাথে দিব না, অল্প পরিমাণ দিয়ে একবার ব্লেন্ড করে নেব। সেকেন্ড স্টেপ আমার ব্লেন্ড করা হয়ে গেল। দেখুন আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা গ্রেভি হয়েছে। থার্ড স্টেপে আমি আরও একটু তেল ব্যবহার করলাম। হাফ কাপ তেলকে আমি 3টি স্টেপে দিয়ে 3বার করে ব্লেন্ড করে নেব। থার্ড স্টেপ ব্লেন্ড করা হয়ে গেল। আবারও আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু গ্রেভি হয়েছে। বাকি যে একটুখানি তেল ছিল সেটাও দিয়ে দিলাম। লাস্টবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল, দেখুন কতটা গ্রেভি হয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই মেয়োনেজটা 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। মাশাআল্লাহ, হয়ে গেল আমার মেয়োনেজ রেডি। দেখেই বোঝা যাচ্ছে কতটা থিন হয়েছে। ফ্রিজে রাখার পর আরও একটু গ্রেভি হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।